5-6 জায়গায় তো হওয়াটা অস্বাভাবিক কিছু না। তাও এগুলো হয়েছে, যারা প্রার্থী যারা পায়নি তাদের অনুসারীরা তাৎক্ষণিকভাবে হয়তো তাদের মনোপ্রস্তুতি করতেই পারে। আপনি দেখবেন পরবর্তীতে এগুলো আবার সব শান্ত হয়ে গেছে। আর আমি তো মনে করি এতদিন পরে একটা সুযোগ পেয়েছে সবাই রাজনীতি করার। তার মধ্যে এই 237টি মনোনয়নের মধ্যে 4-5টি জায়গায় যদি কিছু সমস্যা হয়ে থাকে ছোটোখাটো, এটা অস্বাভাবিক কিছু না, এটা রাজনীতির অংশ। কিন্তু প্রতিবাদ করাও কিন্তু রাজনীতির অংশ। এটাকে আমরা তো ওই স্বাধীনতা দিতে হবে। এটা এমন কিছু হয় না যেখানে কোনো এখানে খুন খারাপি হয়ে গেছে, এরকম কিছু তো হয় না। প্রতিবাদ করার অধিকারটা আছে, রাজনীতির অংশ। গণভোট নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো 1 সপ্তাহের মধ্যে ঐকমত্যতে আসার জন্য। এই বিষয়টাকে বিএনপি কিভাবে দেখছে? শোনেন একটা জিনিস, এই 14 মাস ধরে এই আলাপ আলোচনা চলতেছে, চলতে ঐক্যমত যতটুকু হয়েছে একটা সনদ সই হয়েছে। তাহলে নতুন করে ঐক্যমতের প্রশ্নটা কোথেকে আসে এটাই তো আমরা বুঝতে পারতেছি। ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, এটা তো বাস্তবায়ন, এখন নির্বাচনের দিকে যাব। এখন আবার নতুন করে ঐক্যমত কি, এটা তো আমরা বোঝার মুশকিল আমাদের। আর যে এখানে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক। এটা ধরে নিয়ে কিন্তু ঐক্যমতের প্রশ্নটা আসছে ওই জায়গা থেকে যে যতটুকু আমরা ঐক্যমত করা যাবে ততটুকু করব, চ্যাপ্টার ক্লোজ। এরপরে যেগুলো ঐক্যমত হবে না, প্রত্যেকটি দল তাদের আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাবে, জনগণের ম্যান্ডেট নিয়ে তারা তাদেরটা বাস্তবায়ন করবে। এটাই তো গণতন্ত্র। এর বাইরে তো কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ড আছে আমাদের অন্তত জানা নেই। এখানে বারবার ঐক্যমত 100% হবে না জীবনে। হইলে তো আমরা ভিন্ন ভিন্ন দলই হইতাম, তাতে বাকশাল হয়ে যেত। ওরা কি আবার বাকশালী চিন্তা করতেছে নাকি যারা এই সমস্ত কথা বলে? ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, ওখানে চ্যাপ্টার ক্লোজ করে নির্বাচনের দিকে যাব। আবার নতুন করে কিসের ঐক্যমত? আবার এটা আমরা বারবার বলছি ঐক্যমত, আর এখানে তো বাস্তবায়ন। এই যে যারা যেটা বলছে, আমরা যেটা ঐক্যমত হয়েছে ওইটা নিয়ে তো আমি জনগণের কাছে যেতে হবে, তাই না? যতটুকু ঐক্যমত হয়েছে ওটা আমার জনগণের বাস্তব ম্যান্ডেট লাগবে। কিন্তু এটা তো আমরা ঐক্যমত হলে আমাদেরকে এই দায়িত্ব জনগণ দেয় না, আর ঐক্যমত কমিশনকে এই দায়িত্ব কেউ দেয় না, কিংবা অন্য কাউকে এই দায়িত্ব কেউ দেয় না। এই দায়িত্ব পালন করবে বাংলাদেশের জনগণ। এর বাইরে আর কিছু করার সুযোগ